স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে প্রযুক্তি খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। আর তথ্য প্রযুক্তিবিদরা বলছেন শত কোটি টাকা বিনিয়োগ হলে গুগল অ্যাপলের মতো প্রতিষ্ঠান তৈরি হবে এদেশে। এক্ষেত্রে কর অব্যাহতির সুবিধা বিবেচনা আশ্বাস দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আজ আমরা আলোচনা করব ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের পরিচালক এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং ePharma.com বিডির সহকারী প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল কিংবা টেক জায়ান্ট অ্যাপল, এসব ধারণা তারপর উদ্যোগ, সবশেষে বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। আমেরিকার সিলিকন ভ্যালির এমন বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে। ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে গেল ৩ বছরে দেশে বিনিয়োগ হয়েছে $1.৫ কোটি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ উৎস থেকে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে $1 বিলিয়ন বিনিয়োগ করা গেলে দেশেই গড়ে উঠবে ইন্টেল, ফেডেক্স কিংবা ইয়াহুর মতো প্রতিষ্ঠান। কোম্পানি শুরু করার জন্য যে টাকাটা লাগে সেসব জায়গায় আমাদের ফান্ডিং দরকার। আমাদের ফান্ডিং ভেঞ্চার ক্যাপিটাল যে ফান্ডিং আছে, যেটা একটু গ্রোথ স্টেজে আসার পর যে ফান্ডিংটা লাগে, সেটা কিন্তু আমাদের প্রয়োজনটা একটু কম। ব্যাংকিং সিস্টেমের অ্যাসেটস আমরা বিজনেস কিন্তু $120 বিলিয়ন, ক্যাপিটাল মার্কেটের মার্কেট ক্যাপ $40 বিলিয়ন প্লাস। বাট এই দুইটা সেগমেন্টের খুব অল্প পোরশন টাকাই ভেঞ্চার এন্ড প্রাইভেট ইকুইটিতে আসে। তবে বিদ্যমান কর কাঠামোকে এখনও বড় বাধা বলে মনে করেন তারা। 2021 সাল পর্যন্ত তাই কর অবকাশ সুবিধার দাবি বিনিয়োগকারীদের। 3টা পর্যায়ে ট্যাক্স দিতে হয় ভেঞ্চার ক্যাপিটালের জন্য। একটা হলো উদ্যোক্তা পর্যায়ে, একটা হলো ফান্ড পর্যায়ে, আর একটা হলো যারা ওই ফান্ডে ইনভেস্ট করে তাদের পর্যায়ে। অর্থনৈতিক লাভ বিবেচনায় দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আপনারা তো পূজায় রেয়ার দিলে, পূজার মতো ছাড় দিলে সেই পূজাটা আপনাদের লাভ হবে, আমাদেরও লাভ হবে। দেশে এখন পর্যন্ত 5টি ভেঞ্চার ক্যাপিটাল নিবন্ধন পেয়েছে। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কিছু প্রতিষ্ঠান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। সোনিয়া বশির কবির এবং জনাব রফিকুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি প্রথমেই যে আমরা যখন ভেঞ্চার ক্যাপিটাল কথা বলছি বাংলাদেশে, কারা এই ভেঞ্চার ক্যাপিটাল পেতে পারে এবং যারা ভেঞ্চার ক্যাপিটাল থেকে সহায়তা দিচ্ছেন, ফান্ডিং দিচ্ছেন, তাদেরই বা কী ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে? কারণ বাংলাদেশে এই সেক্টর একেবারেই নতুন। আমাদের অ্যাকচুয়ালি যে এসএসসি, প্রথম আমি একটু আসবো হচ্ছে রেগুলেশন দিয়ে, যেটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্টস অর টু রিসিভ এনি কাইন্ড অফ এফডিআই অর দ্য ইনভেস্টমেন্টস। আমাদের বিফোর 2015-এর জুনের আগ পর্যন্ত আমাদের কোনো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট রুলসের কোনো রেগুলেশনস ছিল না। সো উই হ্যাভ সাম লাইক ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস যারা হচ্ছে অটোমেটিকলি আপনার এসএসসি এবং ডিসি থেকে আপনার একটা এনওসি নিয়ে কিছু স্মল স্কেলের ফান্ড ইনভেস্টমেন্ট করেছিল ইন সাম টেক কোম্পানিজে। সো আমাদের 2015-এর জুনের পরে এসএসসি উই হ্যাভ কাম আপ উইথ এ ভেরি স্ট্রং রেগুলেশন, যেটাকে তারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস রেগুলেশনস হিসাবে তারা এটাকে আখ্যায়িত করছে। তো ওইটার ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে প্রথমত ওইখানে কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করা আছে হু আর দ্য এলিজিবল টু ইনভেস্ট দ্য ফান্ড। বাট সেটার ক্ষেত্রে আমরা কিছু লিমিটেশন দেখছি যখন আমরা মার্কেটে এটাকে আসলে ফ্লট করতে যাচ্ছি যে ফান্ডটাকে রেজ করার জন্য। আমাদের এখানে যখনই আমরা যদি অ্যাঞ্জেল ইনভেস্টার্স বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস অর আপনার হচ্ছে ইনস্টিটিউশন ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউতে তাকাই, আমাদের পারসেপশনটা কিন্তু এখনো স্টিল ডেট মার্কেট ওরিয়েন্টেড। সো ইকুইটি মার্কেটে যেটা করতে ভেঞ্চার ক্যাপিটালের ক্ষেত্রে যে ডিফারেন্সটা থাকা উচিত, যেটাকে আমরা একটু লং টার্ম চিন্তা করব, ইট উইল নট জেনারেট দ্য ইন্টারেস্ট, ইট উইল জেনারেট দ্য প্রফিটেবিলিটি, ইট ক্যান ইভেন অলসো জেনারেট দ্য লস অ্যাজ ওয়েল। সো আমাদের যে মাইন্ডসেটটা আছে, সেই মাইন্ডসেটটার জন্য কিন্তু আমাদেরকে একটু প্রথমে আমি বলবো হচ্ছে মার্কেট পারসেপশন ক্রিয়েট করতে হবে আমাদেরকে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য অ্যান্ড দ্য ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য উই হ্যাভ টু ফ্রম দ্য গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ উই নিড টু গিভ সাম কাইন্ড অফ আপনার হচ্ছে ট্যাক্স অ্যাডভান্টেজ। লাইক আমি যদি আজকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, সেটা কিন্তু দ্যাট উইল ট্রিটেড অ্যাজ মাই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ইন মাই ট্যাক্স। বাট ইফ আই ইনভেস্ট অ্যাজ অ্যান হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস ইন দ্য অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, দ্যাট উইল নট বি ট্রিটেড অ্যাজ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ফান্ড। সো এই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের কিছু কিছু ট্যাক্স ফ্যাক্টরস বা আপনার হচ্ছে যে ট্যাক্সের ইনসেন্টিভ দেওয়া, রাদার দেন গিভিং দ্য ফান্ড is giving kind of an আপনার হচ্ছে advantage দেওয়া, it's a non-monetary kind of things, but I can get the advantage from the government side. So এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মার্কেটে এই পারসেপশনগুলো আমাদের দরকার। সেকেন্ড থিং হচ্ছে আমাদেরকে একটা ব্যাংকিং পয়েন্ট অফ ভিউতে না তাকিয়ে ইকুইটি পয়েন্ট অফ ভিউতে তাকাতে হবে। সেটাই ভেঞ্চার ক্যাপিটালের মূল এক্স্যাক্টলি। এবং ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু ইজ অলওয়েজ কামিং আপ উইথ দ্য ইনিশিয়াল আইডিয়া
all the startup companies that's probably in a 200 square feet একটা অফিসে বসে they come up a $1 billion idea. So the venture capital will come to that companies to invest the fund. But আমাদের যেটা হচ্ছে perception is a factors. আমরা চাই every year once we'll invest, we have to take the money from now on. ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো মিস কবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষিতে ঠিক এই মুহূর্তে কোন কোন সেক্টর ভেঞ্চার ক্যাপিটালকে আকৃষ্ট করবার মতো সেক্টর রয়েছে বাংলাদেশে যেগুলো সহজে আকৃষ্ট করতে পারে? সো প্রথমত হবে টেকনোলজি সেক্টর, যে এখানে একটু প্রুভেন আছে, আর সিলিকন ভ্যালি বিইং এ লিডিং জায়ান্ট ইন্ডিয়াতেও দেখেছি। সো টেকনোলজির মানে ওই প্রযুক্তির খাতে কিন্তু অনেকে ইন্টারেস্ট আছে যে ফান্ডিং দিবে। কিন্তু ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হয়, যারা স্টার্ট আপ করছে তারা স্টার্ট আপ হওয়ার পরে তারা আসলে ভেঞ্চার ক্যাপিটাল যাচ্ছে, তার আগে তো পারছে, তার আগে তাদেরকে আসলে অ্যাঞ্জেল ইনভেস্টর বা সিড স্টার্ট সেইখানেই থাকতে হচ্ছে। কিন্তু সেইখানে যেতে হলে যে যোগ্যতাগুলো দরকার, তার কি কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, বা বেসিসের পক্ষ থেকে, আপনি বেসিস একজন ডিরেক্টর বটে, সেখান থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কোনো রকম সহায়তা দিতে পারছেন কিনা বা প্ল্যান আছে? জি, বেসিসের পক্ষ থেকে এটা বলতে পারি যে আমরা স্টুডেন্ট কমিউনিটি নিয়ে অনেক কাজ করছি। আমাদের একটা টিম আছে যারা অ্যাক্টিভেশন করছে প্রত্যেক ইউনিভার্সিটিতে গিয়ে। এটার মূল কারণ হচ্ছে ওদেরকে একটু টেকনোলজির সাথে জড়িত করা। টেকনোলজি ইজ এন এনেবলার, এই কথাটা যাতে মানুষ বুঝে। Everybody does not have to be a computer scientist or electrical engineer. যে কোনো ডিসিপ্লিনে আপনি টেকনোলজি ব্যবহার করে ব্যবসা করতে পারেন। আর এই অ্যাঙ্গেলেই আমরা চাচ্ছি যে মানে ভেঞ্চার ক্যাপিটাল, আমি যখন সিলিকন ভ্যালিতে ছিলাম আমি কাজ করেছি ভেঞ্চার ক্যাপিটালের সাথে, ওরা কিন্তু কোনোদিন আইডিয়ার চেয়ে বেশি পার্সনকে ফান্ড করে। ইউ লুক এট দ্য পার্সন, নট দ্য আইডিয়া। কারণ আইডিয়া ফেল হতে পারে, মানুষের কি ওই স্কিল সেট আছে যে ও ফেল হয়ে আবার উঠে, মানে ফেল ফাস্ট অ্যান্ড রিকভার অ্যান্ড ডু ইট এগেন। সো এই কনসেপ্টটা আমাদের সাইকিতে আনতে হবে। এভরিথিং ইজ নট অ্যাবাউট এ বিজনেস প্ল্যান, ইট ইজ অ্যাবাউট আপনি মানুষ হিসাবে আপনার কি ক্ষমতা আছে, যে আপনি যদি একবার পড়ে যান আপনি উঠতে পারবেন কিনা। ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আমি বলছি বাংলাদেশের প্রেক্ষিতে কারা এই মানে ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে ফান্ড পেতে পারে, এই ফান্ডিংটা কারা পেতে, এবং বাংলাদেশের কনটেক্সটে কতটুকু ফান্ড, এই পরিমাণ কত হতে পারে? আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে বলবো প্রথম যে আপনার কোশ্চেনটা আমি একটু অ্যান্সার করি, যে হু আর দ্য রিসিপিয়েন্ট। রিসিপিয়েন্টের ক্ষেত্রে আমি বলবো অ্যাকচুয়ালি আমাদের যে টেক কোম্পানিগুলো সেক্টর বেসিস, যে কোনো কোম্পানি কিন্তু রিসিপিয়েন্ট হতে পারে। ইট ডাজন্ট মিন দ্য ম্যাচিউরড কোম্পানি কিন্তু হতে পারবে না। সো ইনিশিয়াল স্টার্টআপে কোনো কোম্পানি যখন আসে তখন সেই কোম্পানিটা সেক্টর, লাইক আমাদের আইটি বা টেক কোম্পানিগুলো যদি বলি, বা ইভেন আমরা যদি আপনার ডিজিটাল অন্য কোনো অ্যাপস ক্ষেত্র বলি, বা আমরা যদি আপনার কোনো হাইব্রিড লাইক কোনো আইডিয়া নিয়ে কেউ আসে এবং সেখানে যদি বিজনেস প্ল্যান এবং হচ্ছে পিপলস অ্যান্ড দ্য এন্টারপ্রেনিয়ার্স দোজ আর দ্য গুড, তাহলে কিন্তু তারা দে ক্যান টেক দ্য ফান্ড। তো এখানে ফান্ড রিসিপিয়েন্টের ক্ষেত্রে কিন্তু যারা ইনিশিয়াল স্টার্টআপ কোম্পানি, দে অল আর এলিজিবল টু গেট দ্য ফান্ড। এটা আপনিও যদি আজকে আইডিয়া নিয়ে একটা বিজনেস, বা আমিও যদি একটা আইডিয়া নিয়ে বিজনেস তৈরি করি, তাহলে আমিও কিন্তু অলসো দ্য এলিজিবল টু গেট দ্য ফান্ড। বাট আমার যদি একটা ম্যাচিউরড কোম্পানি হয়, দেন আই এম নট এলিজিবল টু গেট দ্য ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। আই মাইট বি এলিজিবল টু গেট দ্য প্রাইভেট ইকুইটি ফান্ড। এখন আমাদের হচ্ছে যে আমাদের ফান্ডিং কত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, এখনো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উই ডোন্ট হ্যাভ এনি ফান্ড। ভেঞ্চার ক্যাপিটাল সবার কিন্তু নিজস্ব কিছু ফান্ড এখন অল্প ইকুইটি মানি দিয়ে করছে, ইজ লাইক 200-300 মিলিয়ন টাকা। বাট আমাদের যে সেন্ট্রাল ব্যাংক রেগুলেশন দেখতে আমি থ্যাঙ্কস বলবো সেন্ট্রাল ব্যাংকে। সেন্ট্রাল ব্যাংক অলরেডি একটা সার্কুলার দিয়ে দিয়েছে যে ব্যাংকস অর এনবিএফআইস দে ক্যান পার্টিসিপেট আপ টু 2 বিলিয়ন টাকা ইন এ ভেঞ্চার ক্যাপিটাল অর প্রাইভেট ইকুইটি ফান্ড অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের টুলসের থ্রুতে, which will not be treated as a capital market exposure of a financial institutions. It means it has a, so আমরা যদি 56 ব্যাংক ধরি, 2 billion into আপনার হচ্ছে 56 banks, so it's a huge billions of fund that we have. দিস ইজ এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক মার্কেট থেকে। আমরা যদি একটা গ্লোবাল মার্কেট দেখি, বাংলাদেশে যে পরিমাণে আপনাদের প্রজেকশন আছে আমাদের, আমরা অলরেডি গতকালকে ইয়েস্টারডে দ্যাট আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি থেকে ডিক্লেয়ার হয়েছে যে উই হ্যাভ অ্যাচিভড 7.11% আপনার হচ্ছে জিডিপি গ্রোথ রেট, which is very impressive. Next year we have a plan to go 7.2%. I believe that we will achieve it because so এই ধরনের গ্রোথ ফ্যাক্টরগুলো যখন দেখি, আপনি যদি এমার্জিং মার্কেটে দেখি, বাংলাদেশ ইজ এ হিউজ পোটেনশিয়ালিটি, বাট we have to create the brand. We have to sell ourselves to the international market. We have to bring them in the market. We have to give them the access to do the business in the market. হ্যাঁ, আমি একটু এটা অ্যাড করতে চাই যে উনি যে কথা বললেন, বাট ভেঞ্চার ক্যাপিটাল রিয়েলি ইজ অ্যাবাউট একুইটি। সো ডেট ফাইন্যান্সিং দিয়ে আমাদের মনে হয় না দেশে উই ক্যান গো টু দ্য নেক্সট লেভেল। আর একুইটির জন্য যে সোয়েট একুইটি একটা কথা যে বলে, ওটার মূল্য আমাদেরকে অ্যাজ এ নেশন দিতে হবে। কারণ আমরা মনে করি যে তোমারটা হয়ে গেলে, তুমি রেভিনিউ করলে, তারপরে আমি তোমার ভ্যালুয়েশন করব। ভ্যালুয়েশন শুড বি বেসড অন প্রজেক্টেড ইনকাম,
নট অন যে অনেকগুলো অ্যাকাউন্টিং ফর্মুলাতে যখন ভ্যালুয়েশন হয়, দ্যাট ইজ নট ভ্যালুয়েশন। আচ্ছা। ভ্যালুয়েশন হচ্ছে যে আজকে তুমি যেখানে আছো 5 বছর পরে তুমি কোথায় থাকতে পারো, আই উইল ফান্ড ইউ বেসড অন দ্যাট। আর সোয়েট ইকুইটি হচ্ছে যে মাই ব্রেন, আমি তো একটা যেটা আমি পরিকল্পনা করে এনেছি ওটারও তো একটা দাম থাকে, So ওইটারও মূল্য, যেটা ব্যাংকিং সেক্টর মনে হয় ওই কনসেপ্ট এখনো আমাদের দেশে আসে নাই। আচ্ছা, আচ্ছা। ভিসি কিন্তু এগুলা করে, দে ভ্যালু দিস থিংস। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি যাবার সময় হলো, একটি বিরতিতে যাবার। আমাদের সাথেই থাকবেন ফিরতি শিল্পী। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের পরিচালক এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং ePharma.com বিডির সহকারী প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। জনাব রফিকুল, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি এখন এই মুহূর্তে বাংলাদেশে 5টি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম রয়েছে এবং আরও কিছু অনুমোদন পাওয়ার অপেক্ষা রয়েছে। আমি যদি ফার্মের দৃষ্টিকোণ থেকে বলি, তাদের জন্য চ্যালেঞ্জটা কি? তারা কি যথেষ্ট তাদের কাছে ফান্ড রয়েছে কিনা? কারণ ফান্ড রেসিপিয়েন্টের আসলে অভাব নেই, তাদের কাছে তাদের ফান্ড দেওয়ার মতো ফান্ড আছে কিনা, বা তাদের চ্যালেঞ্জগুলো কি? আমি জাস্ট একটু আপনাকে বলবো যে আমাদের যে 5টা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজার্স আছে, যেটা ম্যানেজার্স, So, আমাদের এখানে কিন্তু সবার আছে ইকুইটি মানি নিয়ে কাজ করছে, অর্থাৎ সবাই যখন কোম্পানিটা ফ্লট করেছে এভরিবডি ইজ গিভিং আপনার হচ্ছে ইকুইটি। যেমন আমাদের একটা আছে বিডি ভেঞ্চার লিমিটেড। আমরা বিডি ভেঞ্চারে কিন্তু উই হ্যাভ গিভেন অল দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ অ্যাকচুয়ালি স্পন্সর অফ দ্য হোল অর্গানাইজেশন। আমরা নিজেরাই ইকুইটি দিয়েছি, সো আমাদের ইকুইটি সাইজটা একটু বেশি বড় আছে। আদার দেন দ্যাট আমরা বলবো আরো কিছু ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে দুই একটা আছে, ওদেরও ইকুইটি ভালো আছে, বাট এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের বাংলাদেশে ইন্ডেক্সড যে ফান্ড ক্রিয়েট করার কথা এখনো কিন্তু কেউ এটা রিসিভ করতে পারেনি। আমরা রিসেন্টলি একটা আপনার হচ্ছে ফান্ড নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে আপনার বিডি ভেঞ্চারের জন্য 2 বিলিয়ন টাকার একটা ফান্ড আমরা বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ফর 10 ইয়ার্সের জন্য আমরা রেজ করব। বাট উই হ্যাভ ফেস দ্য প্রবলেমস অ্যাকচুয়ালি আমাদের যে আপনার হচ্ছে ব্যাংকিং পয়েন্ট অফ ভিউতে, যেহেতু আমাদের রিসিপিয়েন্ট হচ্ছে আপনার আমরা যাদের থেকে ফান্ডটা রিসিভ করবো, যাদেরকে আমরা এলপি বলি, আর বিডি ভেঞ্চার উইল বি দ্য জিপি। সো আমরা যখন এলপির কাছে যাচ্ছি তখন তারা বলছে হয়তো তাদের যে পারসেপশনটা যে ডেট এবং ইকুইটির সাথে মিক্স হয়ে যাচ্ছে। এটা আমি কাউকে আসলে বলবো না যে এটা আসলে প্রবলেম ইজ দ্য পারসেপশন, বিকজ দিস আইডিয়া কেম টু দিস বাংলাদেশ সময় লাগবে এই পারসেপশন, এটা নিউ হওয়ার কারণে যেটা আপনার একটু সময় লাগছে। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। মিস কবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি সিলিকন ভ্যালিতে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা, এবং আমরা ভারতেও দেখেছি যেখানে বলা হচ্ছে যে স্টার্টআপ এক ধরনের ব্যর্থতায় পরিণত হয়েছে। সেক্ষেত্রে সেই দুই প্রেক্ষিতে যদি বলেন আমাদের আসলে কিভাবে এগোতে হবে যদি আমরা ভিসি ফান্ডিং থেকে আসলে টাকা পেতে চাই? প্রথমে বলবো যে ভিসিরা, একটু আগে যেটা বললাম যে মানুষকে ফান্ড করে, সো আমাদের ওই বিশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট। সো একটা ভিসি যখন এসে দেখবে যে এই ছেলেটা স্টার্টআপ ফিভার ইন্ডিয়াতে যেটা হয়েছিল, ওটা .com মানে বম থেকে .com বুম হয়ে যাচ্ছে, কারণ ওরা ফেল করছে, মানুষের টাকা পুল আউট করছে, বলছে আমি এখানে আর ফান্ড দিব না। এটা নিশ্চয়ই কোনো কারণ আছে যে ছেলেরা এক্সাইটেড হয়ে হয়তো লং টার্ম একটা ভিশন দেখে নাই, অল্প টাকা নিয়ে কিছু করে ফিজল হয়ে গেছে। তো বাংলাদেশে আমার একটা চিন্তা যে আমাদের ছেলেরা যারা আসছে স্টার্টআপে, ওদেরকে একটু কেয়ারফুল হতে হবে, ইন্ডিয়ার কাছে একটু শিখতে হবে। আমাদেরও ফিভারটা কিন্তু এখন হাইপটা হচ্ছে, সবাই ভাবছে স্কুল থেকে পড়াশোনা করে আমি স্টার্টআপ করব, অত কিন্তু সহজ না। একটু ইউ হ্যাভ টু থিঙ্ক থ্রু ইট, আর আপনার প্ল্যান, আপনার এগুলো একটু হেল্প লাগে। নিজে বাসায় বসে বসে একদিন ঘুম থেকে উঠে বললে হবে না যে আমি একটা স্টার্টআপ করব। তো এটার জন্য আমাদের অনেক হেল্প লাগবে। আর ইকুইটি বেসড ফাইন্যান্সিং যেটা, এটার জন্য আপনি যে কি দিবেন ইনভেস্টরকে, ওই থিঙ্কিংটা লাগবে। আর ওনাদের মতো ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টার্স আছে ওদের কাছে অনেক গাইডেন্স নিতে হবে। কি ধরনের স্টার্টআপ চান যাদের মধ্যে আপনারা সম্ভাবনা দেখেন যেখানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করতে পারে? কারণ স্টার্টআপ যখন শুরু করে তখন সাধারণত সে তার ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে টাকা ধার নিয়ে ব্যবসাটা শুরু করে, এরপরে সে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের কাছে যায়। এই যে মাঝামাঝি সময় আপনারা কি চান তাদের? আমি আপনাকে জাস্ট একটা লাইভ এক্সাম্পল দিতে পারি। ইউ নো দ্যাট আই এম অলসো দ্য কো-ফাউন্ডার অফ ePharma.com.bd। আসলে যে কোনো স্টার্টআপ কোম্পানি বা যে কোনো ই-কমার্স সেট করার আগে আসলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন অফ দ্য আলটিমেট কাস্টমার্স। এই যে বিহেভিয়ার, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ওইখানে কিন্তু আপনার অনেক অনলাইন বেসড আপনার গ্রোসারি শপের দেওয়া হয়েছিল যে হোম ডেলিভারি, কোয়ালিটি মেনটেন, বাট দ্য পারসেপশন হচ্ছে আমি আসলে আই ওয়ান্ট দ্য ফিজিক্যাল টাচ, আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট, I want to see whether it's rotten, whether there is a good. Right. So there's a belief, the faith
আপনার হচ্ছে আপনার হচ্ছে ই-কমার্স সাইড বা স্টার্টআপ কোম্পানির ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা যেটা ফেস করছি যে আমাদের দেখা যায় যে রাস্তা সব জায়গায় আমাদের ফার্মেসি দোকান আছে। তো আমরা যখন হেলথ কেয়ার বলছি যে আমরা উইল গিভ ইউ দ্য হেলথ টক থেকে শুরু করে আপনার মেডিসিন আপনাকে দিয়ে দিব, সবাই আপনার দোরগোড়ায় পৌঁছে দিব, বাট ইউ হ্যাভ টু কনসিডার দ্য হাউ আপনার টাইমটা, আপনার বিজি স্কেলের টাইমটা কি পরিমাণে আপনি সেভ করছেন। দ্য স্ট্রেস দ্যাট ওয়ান্স ইউ আর গোয়িং টু বাই দ্য মেডিসিন ফ্রম এ শপ, দেখেন আপনাকে কিন্তু ট্রাফিকের কারণে প্রচুর স্ট্রেস নিতে হচ্ছে। সো এখানে যেটা হচ্ছে আমরা মনে করি যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে চাই এক্স্যাক্টলি যে হু আর দ্য পারসন বিহাইন্ড দিস, ওয়াজ দ্যার ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড সেকেন্ড দেখতে চাই মার্কেটে এটা আসলে কি আর উই রেডি ফর দ্য মার্কেট। আমরা এজ এ মার্কেট হিসেবে, আমরা ইনভেস্টর হিসেবে দেখতে চাই যে আমাদের ওই আইডিয়াটা কি রেডি আছে কিনা। দেন আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি ওই আইডিয়াটা কি ধরনের ইউনিক ইকোনমিক্যাল ভ্যালু অ্যান্ড দ্য সোশ্যাল ভ্যালু will add in the society and the nations. Absolutely. And second thing আমরা দেখতে চাই এটা থেকে আসলে কি পরিমাণে, because we are not আপনার হচ্ছে not for profit না, আমরা we want to make profit but in a sustainable manner. Absolutely. Then আমরা দেখতে চাই রিটার্নটা কতটুকু জেনারেট করবে। এটা আমি একটু জাস্ট বলতে চাই যে শুধু ভিশন ইজ নট এভরিথিং, এক্সিকিউশন ইজ 90% অফ দ্য গেম। ভিশনে সবাই খুব সুন্দর সুন্দর আমি সেই কথা আসলে বলতে চাচ্ছিলাম যে আইডিয়া এবং Execution, হ্যাঁ। রিসার্চটা আসলে হয় কিনা, আসলে যে ব্যবসা শুরু করার আগে সেই রিসার্চটা হয় কিনা। রিসার্চ হয়, কিন্তু এখন ইনোভেশনে তো কোনো রিসার্চ সম্ভব না, কারণ ইউ আর ডুইং সামথিং নিউ, ওটার কোনো হিস্ট্রি নাই। at least market potential টা মার্কেট, হ্যাঁ, মার্কেটকে স্টাডি করা, একটা সবকিছু যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা সলিউশন কাজ করবে, একটা মানে আপনাকে একটা প্রবলেম আইডেন্টিফাই করে ওটার সলিউশন দিতে হবে। ইউ ক্যানট ব্রিং এ সলিউশন এন্ড সে মিস্টার প্রবলেম ফাইন্ড মি, এভাবে কিন্তু হয় না। আচ্ছা, একটা সলভ করতে হবে problem। অ্যাবসলিউটলি। জনাব ইসলাম, আপনাকে জানতে সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের এখন আমরা বলছি যে আমরা ব্যাংকিং চ্যানেলের বাইরে কি নতুন ধরনের আসলে ফান্ডিং এর কথা বলছি, আমরা ভেঞ্চার ক্যাপিটাল খুবই একটি স্ট্রাকচার একটা ফান্ডিং করতে পারে। ক্রাউড ফান্ডিংটা কেমন, সেইখানে কি স্টার্টআপরা কোনো হেল্প নিতে পারে? হ্যাঁ, ক্রাউড ফান্ডিং বলে বা সোয়াট ফান্ডিং বলে বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলে, বা আমি প্রাইভেট ইকুইটিটাকে আলাদা করবো, প্রাইভেট ইকুইটিটা মোর আপনার ম্যাচিওর স্টেজের কোম্পানির জন্য। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি আপনার হচ্ছে ই কমার্স বা স্টার্টআপ কোম্পানি বা এনি ইনিশিয়াল আইডিয়াজের যে কোম্পানিগুলো আছে। আপনি তো দেখবেন যেটা আপনি দেখবেন আইডিয়া কিন্তু অনেক আইডিয়া জেনারেট করতে পারে, কতটা মেটেরিয়ালাইজ। আমরা কিন্তু সবসময় সাকসেসের স্টোরিটা শুনি। We never fail story কিন্তু আমরা শুনতে চাই না। We love to listen all the success, but we never love to listen the আপনার হচ্ছে failure things. So এখানে যখনই আমরা আসবো, আসলে আমরা দেখতে চাই যে এই ধরনের ফান্ডিং গুলা দেখার আগে দেখতে হবে ডিটারমিনেশন লেভেল অফ দ্য আপনার হচ্ছে দ্য আইডিয়া জেনারেটর অর দ্য স্পন্সর্স, দোজ হু আর বিহাইন্ড দিস কোম্পানি। এখানে হচ্ছে আপনাকে খুব স্ট্রং ডিটারমিনেশনটা থাকতে হবে। বাট এইসব ফান্ডের ক্ষেত্রে আমি একটা বলবো যে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোর উচিত এই মুহূর্তে ইন্টারন্যাশনাল মার্কেটে যে এলপি আছে, সেই এলপি বা ডিএফআই, যেটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা থাকে, এদেরকে কিন্তু আপনার হচ্ছে অ্যাপ্রোচ করা যে বাংলাদেশে একটা ফান্ড রেজিস্টার করার জন্য থ্রু দ্য আওয়ার রেজিস্টার্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ম্যানেজার্স, যে এইখানে বাংলাদেশের মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য। আমি আপনাকে আই ক্যান টেল ইউ লাইক 10-15 কোম্পানিজ নেম যারা অ্যাকচুয়ালি এখনো বাংলাদেশে ফান্ড ইনভেস্ট করার জন্য দে আর লুকিং ইনটু বাংলাদেশ মার্কেট, বিকজ বাংলাদেশে যে অনেক পোটেনশিয়ালিটি আছে। সো এই ক্ষেত্রে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলোর উচিত হবে গ্লোবাল মার্কেটকে একটু কনসেন্ট্রেশন দেওয়া, সাথে সাথে লোকাল মার্কেটকে কনসেন্ট্রেশন দেওয়া। এইটা করে আমরা যেটা বা ক্রাউড ফান্ডিং বলি বা সোয়াট ফান্ডিং বলি, সবগুলোই কিন্তু তখন আমাদের যারা আইডিয়া জেনারেট করছে তাদেরকে গ্রো আপ করতে হেল্প করবে। গ্লোবাল ফান্ডিং এ যদি আমরা তাকাতে চাই, সেখান থেকে একটা বিশাল একটা অংশ রয়েছে, সেখানে সামান্য অংশ যদি আমরা পেতে চাই, কি করা উচিত আমাদের আসলে? সো আমার মনে হয়, আমি ফাউন্ডার প্রেসিডেন্ট টাই ঢাকা, এটা একটা সিলিকন ভ্যালি বেসড একটা এন্টিটি যেটা এন্টারপ্রেনিয়রশিপ বা উদ্যোক্তাদেরকে প্রেজেন্ট করে। ওখানে আমরা কিছু ছেলেদেরকে নিয়ে গেছিলাম গত বছর প্রেজেন্ট করতে। ওরা না অনেক টিপস দিয়েছে আমাদেরকে, কি ওই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে গ্লোবাল মার্কেটে, যে কিভাবে পিচ 2 মিনিটের এলিভেটর পিচ বলে। আপনার কাছে 2 মিনিট সময় আছে, আপনার আইডিয়াটা বলতে হবে, এন্ড ওই লোকটা ইয়েস নো বলবে। এই ট্রেনিং মানে অত সময় নেই আমাদের, ওই ট্রেনিংগুলো লাগবে যে কিভাবে, হোয়াট ইজ দ্য রাইট ল্যাঙ্গুয়েজ, কি একটা ইনভেস্টর শুনতে চায়, বিসাইডস লুকিং অ্যাট মি, আমি কি কথাটা বলবো যে তার ইন্টারেস্ট হবে আমাকে ফান্ড করার। এইগুলা গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের শিক্ষা দরকার। অ্যাবসলিউটলি। সেই শিক্ষাটা যদি আসলে আমরা কিভাবে নিতে পারি? আমি যেটা বলবো যে আমাদের ক্ষেত্রে বললেন যে আমরা আসলে বাইরে নিয়ে গেছিলাম, সবসময় তো আসলে বাইরে নিয়ে যাওয়া সবাইকে সম্ভব নয়। এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে অলরেডি কিছু ন্যাশনাল ইনকিউবেটর টাইপের আছে যারা আমাদের এন্টারপ্রেনারদেরকে আপনার ট্রেন করছে, সেই জায়গায় আর কিছু জিনিস আসলে অটোমেটিক্যালি আমাদেরকে আসলে ডেভেলপ করতে হবে, যেখানে দ্য গুড সেলস পিস আমাদেরকে দিতেই হবে, বিকজ আপনাদের যদি 2 বা 1 মিনিট সময় থাকে, ইউ হ্যাভ টু সেল ইউর কোম্পানি, এবং ওই সময়ের মধ্যে হাউ গুড ইউ আর, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট দ্যাট টাইম। জনাব রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোনিয়া বশির কবির, আপনাকে ধন্যবাদ। আশ্বাস করতে হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।